ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে এবার সুখবর দিল যে দেশ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। এবার মালদ্বীপে কর্মী ভিসা আংশিকভাবে চালু হয়েছে। সরকারি খাতে সীমিত আকারে বাংলাদেশি কর্মী নেওয়ার পর এবার বেসরকারি নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোও অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবে দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা খরচ না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। দীর্ঘ বিরতির পর 2023 সালের ডিসেম্বর থেকে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা উন্মুক্ত করে দেয় মালদ্বীপের বর্তমান সরকার। এর কয়েক মাস পর 2024 সালে আবারও অবৈধ নিয়োগের কারণে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় সেই দেশটি। তবে কর্মী সংকট দেখা দিলে অতিরিক্ত সুরক্ষা নীতি গ্রহণ করে আবারও শিথিল করে শুধুমাত্র সরকারি প্রয়োজনে সীমিত আকারে বাংলাদেশি কর্মী নেওয়া শুরু করে এই দেশ। কোটা শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রাখা হলেও 2023 সালের নভেম্বর থেকে 2025 সালের জানুয়ারির মধ্যে সরকারি প্রয়োজনে 17,039 জন বাংলাদেশি ওয়ার্ক পারমিট পেয়েছেন। তবে দালালদের কারণে অনেকেই বৈধ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এবার কোটা পদ্ধতির পরিবর্তে নিয়মিত ফি পরিশোধকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলো 10 জনের বেশি কর্মী নিয়োগের অনুমতি পাচ্ছে। তবে প্রবাসী ব্যবসায়ীরা এতেই সন্তুষ্ট। বৈধ উপায়ে কর্মসংস্থান নিশ্চিত করে আসার পরামর্শ দিয়েছেন সেই দেশের বাংলাদেশ হাইকমিশন। এদিকে অপারেশন কুরাঙ্গি নামের এক বিশেষ অভিযান শুরু হয়েছিল পবিত্র রমজান মাসে। চলছে অনেক দরপাকড়। এর মধ্যে 7,375 জন অভিবাসী ওয়ার্ক পারমিট বাতিল সহ 6,315 জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সেই দেশের কর্তৃপক্ষ। তথ্যগুলো শেয়ার করেছি, আপনারা তথ্যগুলো অন্যকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।